মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে সকালবেলার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার বাসি কাজকর্ম সারা হয়েই গেছে। আর এদিকে কিন্তু আমি প্রতিদিনের মতো বরের জন্য খাবার রেডিও করে ফেলেছি। বর কাজে যাবে বলে দেখো রেডি হয়ে বসে আছে। গরম গরম রুটি বানিয়েছি, তো তার জন্য কিন্তু এদিকে দেখো ডিম ভাজা করে দিয়েছি বরকে টিফিনে দেবো বলে। আর তার সাথে ফুলকপি ভাজা, এটাও ডিম দিয়ে ফুলকপিটা ভাজা আছে। আর তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা। তো এগুলো দিয়ে বরমশাইকে কিন্তু রুটি টিফিনে গুছিয়ে দিয়ে দেবো। তারপরে কিন্তু এদিকে গরম গরম রুটি দিয়ে বরমশাইয়ের সঙ্গে আমি চাটা খেয়ে নেবো একসঙ্গে বসে। তো প্রতিদিন কিন্তু একসঙ্গে চা খাওয়ার সময় হয় না বরমশাইয়ের সঙ্গে। আজকে কিন্তু সময় হয়েই গেছে, কারণ আগে একটু ঘুম থেকে উঠলে কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে আগে কিন্তু বাসি মুখে যে জলটা খাই এক গ্লাস, সেটা কিন্তু খেয়েই নিয়েছি। খেয়ে নেবার পরে ব্রাশটাও করে নিয়েছি। তো এখানে বসে দুজনে গরম গরম চাও খেয়ে নিয়েছি বরমশাইয়ের সঙ্গে। আর সকালবেলা গরম চা খাওয়ার পরে কিন্তু শীতকালের এই ঠান্ডার মধ্যে আমেজটা কিন্তু একটা আলাদাই পাওয়া যায় কাজের, জানো তো, এনার্জিটাও একটা ভালো হয়। তো দেখো, তারপরে কিন্তু বরমশাই চলে যাওয়ার পরে আমি যে কাজকর্মগুলো আমার থাকে সেগুলো শুরু করে দিয়েছি। তো প্রথমেই যে চা খাই বসে, মাদুরটা প্রতিদিনই পাতা হয় সকালবেলা ঠান্ডা বলে দালানে। তো বসে যতই চেয়ার থাক, চেয়ারে বসে কিন্তু সেই চা খেয়ে না মজাটা ঠিক হয় না, জানো তো। তার জন্য প্রতিদিন মাদুরটা পাতি, আর মাদুর পেতে বসে ভালোভাবে একদম চাটা খাওয়া হয় গল্প করতে করতে। তো ওখানে তারপরে মাদুরটা আমি বরমশাই কাজে চলে যাওয়ার পরে তুলে দিলাম। আর এদিকে চলে এসেছি বিছানাটা তুলে নিতে। তো বিছানাটা তুলতে এসে আর এদিকে জানলাটাও একদিকের খুলে দিলাম, কারণ দুদিকের জানলাটাই ঠান্ডার মধ্যে কিন্তু আমি প্রতিদিন খুলি না। এত ঠান্ডা এখন কিন্তু ভালোই কনকনে ঠান্ডাটা পড়ে গেছে, তাই না বলো? তো এখানে দেখো, তারপরে আমি বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি। আর এই যে এতগুলো কাঁথা বার করা আছে, এই কাঁথাগুলো না ধুয়ে এবার ভাবছি তুলেই দেবো, কারণ এখন তো এগুলো লাগে না। ঠান্ডা যখন কম থাকে একদম, তখন কিন্তু এই পাতলা কাঁথা বা পাতলা কম্বলগুলো ব্যবহার করা হয়। আর এখন কনকনে ঠান্ডায় তো এই লেপ কম্বল দুটো করে গায়ে দিতে হয়, না হলে যেন ঠান্ডা একদমই মানায় না। তো এখানে তারপরে ভালো করে বিছানাটা তুলে নিয়ে আমি বিছানাটা প্রতিদিন কিন্তু একটু ভালো করে এইভাবে ঝাড়ু মেরে দিই, কারণ পায়ে পায়ে কিন্তু দেখবে অনেক ধুলোবালি কিন্তু বিছানার মধ্যে ওঠে। তো ভালো করে বিছানাটা আমি ঝাড়ু মেরে নিয়ে আর একদম ঝাঁটাটা আবার রেখে দিলাম জায়গায়। আর বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো অনেকটাই বেজে গেছে, 9:45 প্রায় বাজে ঘড়িতে। তো বিছানাটা তুলে নেবার পরে আমি চলে এসেছি কিন্তু ঘরটা মুছে নিতে। তো ঘরটা মুছে নেবো। এখানে দেখো জানলাটার ওপর উঠে জানলাটা মুছে নিচ্ছি। কদিন ধরে জানলাটা মোছা হয়নি বলতে 2-1 দিন ছাড়াই মুছি, কিন্তু বেশি দিন রাখলে এত ধুলো পড়ে যায় জানলায় আর এই খাটের মাথাতেও। তুমি খাটের মাথাটা আমি যদি আজকে মুছে দিই, কালকেই আবার কোথা দিয়ে ধুলো ভর্তি হয়ে যায়। আর আলনাটা আমার কিন্তু এত অগোছালো হয় কেন জানো তো, কত গুছোবো। আমি যদি একবার ভাঁজ করে রাখি, আমার ছেলে এসে কী করে জানো তো, টেনে সব এমনভাবে নেবে, সব অর্ধেক ফেলবে আর অর্ধেক ওর জামা কাপড় যেটা পরবার হবে খুঁজে পায় না হয়তো, যেটা দরকার যখন এটা একবার পরে ওটা একবার পরে, তো তখন কী করে এদিক ওদিক করে সব গুলিয়ে ফেলে জামা কাপড়। দেখো অবস্থাটা, মনে হবে যেন আলনাটা ভাঁজই করি না, জামা কাপড় গুছোই না, এরকম মনে হচ্ছে। তো একদিকের জিনিস আর একদিক করে ফেলে, কতবার গুছোবার। এই ভারী ভারী সোয়েটার জ্যাকেট এত পরিমাণে এখন এটা একবার পরে আর ওটা একবার পরছে, পরে পরে খুলে রেখে দিয়ে এইভাবে অগোছালো করে রেখে দেয় চারিদিকে। চেয়ারের উপরেও ওর ঘরের চেয়ারের ভেতর জামা কাপড়, ধরে না জামা কাপড়, এত জামা কাপড় সত্যি কথা বলতে কি। আর একটাই তো হবেই না একসঙ্গে, যতগুলো জামা কাপড় থাকে তার মধ্যে একসঙ্গেই কতগুলো করে যে পরে কী আর বলবো, জানো তো। এই একটা হয়তো পড়ে গেল, চেঞ্জ করলো, আবার এসে পরের মুহূর্তেই আর একটা অন্য পরে ফেললো। তো এরকমভাবে সবই। আর প্রতিদিন তো কাচাও সম্ভব না, তাই না? জামা কাপড় প্রচণ্ড নোংরাও করে।
তারপরে তো আবার খেলতে যায় যখন সেগুলো তো আলাদা, সেগুলো কেচে দিতেই হয়, কাদা করে যেগুলো। আর এমনি যেগুলো খুলে রাখি সেগুলো তো রোজের কাচি না। তো এখানে দেখো তারপরে ঘরটাও মুছে ফেলেছি আর এদিকে চলে এসেছি তারপরে চায়ের বাসনগুলো যেগুলো ছিল সেগুলো নিয়ে মাজতে। আর এদিকে আমি আবার উঠে পড়লাম, কারণ বিস্কুটওয়ালা বাড়িতে মানে দিনই জিজ্ঞেস করে বিস্কুট লাগবে কি না। তো প্রত্যেক দিন তো আর বিস্কুট লাগে না, 2-1 দিন ছাড়াই নেওয়া হয় কিছু না কিছু, পাউরুটি, বিস্কুট, টোস্ট এইভাবে। তো আজকেও বিস্কুটটা নিয়ে নিলাম। আর বিস্কুটটা নেওয়ার মানে সময় আমার যেহেতু ক্যামেরাটা অন ছিল তার জন্য দেখেই বলল যে, "তুমি কি ভিডিও করো বৌদি?" জিজ্ঞেস করলো। তো কি বলবো, মিথ্যা কথা কেন বলবো? বললাম যে, "হ্যাঁ, মাঝে মধ্যে একটু ভিডিও করি, কী আর বলবো বলো তো?" আবার না অনেকে খেসাও করে। গ্রামের মধ্যে না এগুলো এখন তো সবাই যেহেতু ভিডিও করে কোনো কিছু মনে হয় না, যারা করে না তারা কিন্তু একটু খেসাই করে এসব নিয়ে। তো তার জন্য আর বেশি লোককে আমি বলি না সবসময়। তো এখানে আমি দেখো চায়ের বাসনগুলো আর এর মধ্যে যে রুটি রেখেছিলাম তো সেইগুলো সব ছিল, সেগুলোকে ভালো করে সব মেজে নিলাম পরিষ্কার করে। আর যেই রুটিগুলো আমার কিন্তু মাঝে মধ্যে থাকে আর কি, রাত্রিবেলা হয়তো খেয়ে 2-1টা থেকে গেলে সেগুলো আমি তখন এই ডাব্বাটার মধ্যে ভরেও রেখে দিই ফ্রিজে মাঝে মাঝে। আবার মাঝে মাঝে এর মধ্যে মিষ্টিও রাখি, যখন যেমন রাখা হয় আর কি। তো এখানে দেখো তারপরে আমি কিন্তু চায়ের বাসনগুলো রেখে আর চলে এসেছি, জামা কাপড় ভেজানো আছে অনেকগুলো, জামা কাপড় কাচতে। আর এই যে জিন্সের প্যান্টগুলো কাচতে যে কী কষ্ট হয় কী আর বলবো। শীতকালে জিন্সের প্যান্টগুলো আরও এত ধুলো পড়ে যায় আর এত নোংরা মানে হয়ে যায়, তখন কাচতে খুবই কষ্ট হয়। যতই তুমি রগড়াও হাতে করে কিন্তু উঠতেই চায় না এগুলো খুব সহজে বসে গেলে। আর তারপরে আমি কি করি, এই যে ব্রাশ, এই ব্রাশে করে ঘষে ঘষে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করি এই জিন্সের প্যান্টগুলো। তো এভাবেই আমি কিন্তু জিন্সের প্যান্ট কাচি। আর একটু যদি খুব তাড়াতাড়ি কাচা হয় তাহলে কিন্তু হয়, মানে বেশি নোংরা হয়ে গেলে আর কি, তখন কাচতে কিন্তু আরও বেশি কষ্ট হয় জিন্সের প্যান্ট। তার জন্য আমি আমার বরমশাইকেও বলি যে, কাজে যাও যেহেতু এই প্যান্টগুলো আমাকে কিন্তু 2-1 দিন ছাড়াই দিয়ে দেবে, কিন্তু ও দেবে না। বলে, রোজ রোজ ঠান্ডায় অত কাচতে হবে না তোমাকে। আর যখন বেশি নোংরা হয়ে যাবে তখনই কিন্তু আমার কাচতে বেশি কষ্ট হয়, সেটা আর ও বুঝতেই চায় না, কী আর বলবো। তো এখানে দেখো আমি কিন্তু সব প্যান্ট জামা দুটো, মানে ছেলের একটা প্যান্ট ছিল আর বড়মশাইয়ের একটা জিন্সের প্যান্ট, তো সব কাচাকুচি আর বাকি যেগুলো ছিল জামাকাপড় সব কাচাকুচি করে স্নান সেরে পুজো করে আর এখানে রান্নাটাও সেরে নিচ্ছি। বাকি সকালবেলা কিছু রান্না করেছিলাম, ভাজাভুজি যেগুলো তোমাদের দেখালাম, আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটা করে নেবো আর ভাত। ব্যাস, আজকের মতো বাই বাই।